উপস্থিত মিরপুর থানা বিএনপি নেতৃবৃন্দ, মিরপুর পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং চিতলা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসলে মূলত যেই চিতলা ইউনিয়নে যে খাল খনন কর্মসূচি চলছে সেই কর্মসূচি দেখার জন্য, পরিদর্শনের জন্য আমরা আজকে বের হয়েছি। খাল খনন কর্মসূচি মূলত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হয়েছিল। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান পুনরায় সেই খাল খনন কর্মসূচি অব্যাহত রেখেছেন, তিনি শুরু করেছেন। তার অংশ হিসাবে বিএনপি ঘোষিত, সরকার ঘোষিত যে খাল খনন কর্মসূচি তা পুরোদমে কাজ চলছে। আমরা সে কাজ দেখার জন্য আসছি। বিএনপি সরকার সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিভিন্ন জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে, কৃষক কার্ড ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের এখানে ইমামদের বেতন দেওয়ার পর্যায়ক্রমে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়বে। আমরা আশা করছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডও পরবর্তী ধাপে এই এলাকাতে আসবে। এছাড়াও বিএনপি ঘোষিত এবং বিশেষ করে প্রধানমন্ত্রী ঘোষিত যে কর্মসূচি, সবার আগে বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই দেশকে মাদক বিরোধী, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম মুক্ত একটি সমাজ গঠনের জন্য, দেশ গঠনের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই এলাকার সকল নেতাকর্মীকে আহ্বান জানাই, আমরা সবাই যেন প্রত্যেকে মানুষের পাশে থাকি, মানুষের কল্যাণে কাজ করি এবং সকল খারাপ কাজ থেকে দূরে থাকি এবং বিএনপি ঘোষিত যেসব কর্মসূচি আছে সেসব কর্মসূচি বাস্তবায়নে আমরা প্রত্যেকে যেন ভূমিকা রাখি এবং একই সাথে আমাদের এই সমাজকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি, নারী নির্যাতন মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মী আমরা যেন সক্রিয় থাকি। আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই, সুন্দর মিরপুর এলাকা গড়ে তুলতে চাই, সুন্দর চিতলিয়া এলাকা গড়ে তুলতে চাই। সেই উদ্যোগে এদেশের মানুষ, আমরা যেমন সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই, তেমন আমরা প্রত্যাশা করি যে এদেশের জনগণ সবসময় বিএনপির সাথে, বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সবসময় থাকবে, এই প্রত্যাশা করি। আর এই সময় আমাদের যে চলমান কর্মসূচি রয়েছে সে কর্মসূচিগুলো যেন সকল অনিয়মের ঊর্ধ্বে থেকে, দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা যাতে চালাতে পারি, সেই বিষয়ে আমরা প্রত্যেকে কাজ করে যাব। আপনারা প্রত্যেকে তার সাথে থাকবেন এবং এই এলাকাতে, চিতলিয়া এলাকাতে কী কী ধরনের কাজ আমরা আরও করতে পারি সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমি আপনাদের সাথে আবার আলাপ করব। আপাতত আমরা যেই সব কল্যাণমূলক কাজ চলছে সেই কল্যাণমূলক কাজে আবারও সবাইকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি।